আমার পিতা এই সময় যেখানে আছেন সেখানে একবার প্রবেশ করলে আর যে ফিরে আসা যায় না। আমার আদেশে তাকে প্রেত লোকে পৌঁছে দেওয়া হয়েছে। প্রেতলোক? পিতাশ্রী যদি প্রেতলোকে থাকে, আমি ওনাকে প্রেতলোক থেকে ফিরিয়ে নিয়ে আসব। বিনা মৃত্যুতে কেউ প্রেত লোকে যেতে পারে না হনুমান। মৃত্যুর পর আমি যখন আদেশ দিই, আত্মাকে তখন ওখানে নিয়ে যাওয়া হয়। পিতাশ্রীর প্রাণ ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। প্রণাম কালদেব। হনুমান, দাঁড়াও হনুমান। তোমার ছেলে মানুষের জন্য তুমি আবার একটা বড় ভুল করতে চলেছ। হনুমান, অনেক বড় ভুল করতে চলেছ তুমি। প্রেত লোকে গেলে যে তোমার আয়ু কমে যাবে, তুমিও যে অকাল মৃত্যু প্রাপ্ত হবে। ওই ওখানে কেশরীর মৃতদেহ আর কেশরীর পরিজনেরা। দেখো, যা বলেছি তোমাদের দুজনকে সেটাই হতে হবে। যদি ওরা সত্যটা জেনে যায়, তাহলে কাকা বাঁশকালী তোমাদের গলাকে তোমাদের ধর থেকে আলাদা করে দেবে। উনি কিছুতেই খবর পাবেন না। প্রেত লোকে এই ভূমিকম্প কিসের? তাহলে এই হলো প্রেতলোকের মুখ্য দ্বার। যা কিছু হয়ে যাক না কেন, আমার পিতাশ্রীর সঙ্গে দেখা করতে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। দাঁড়িয়ে যাও বালক। প্রেত লোক আত্মাদের জন্য এখানে কোনো জীবিত ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কিন্তু আমার পিতাশ্রীর প্রাণ প্রেতলোকে অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে। আমি ওনাকে নিতে এসেছি। দাঁড়িয়ে যাও। ন্যায় আর অন্যায় থেকে অনেক দূরে এই প্রেত লোক। তোমার ভালো এতেই হবে যদি তুমি এখান থেকেই ফিরে যাও, না হলে পরিণাম বড়ই ভয়ানক হবে। তোমার আয়ু ক্ষীণ হয়ে যাবে, তেজহীন হয়ে যাবে তুমি। হয়তো তোমার অকাল মৃত্যুও হতে পারে। আমার যা খুশি হয়ে যাক, কিন্তু আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন। আমায় ওনার সাথে দেখা করতে দিন। আপনাকে এভাবে দেখতে পারছি না আমি। হে কালদেব, আমার প্রাণ নিয়ে নিন আপনি, কিন্তু আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। আমিও তোমায় কোনোদিনও এইভাবে দেখতে পারবো না। যে অবস্থা তোমার হয়েছে, সেই অবস্থা আমারও হতো তোমায় ছাড়া। সাবধান, সাবধানে এগো। এই রাক্ষসের এখানে কি করে এলো? আমি থাকতে এটা কাউকে স্পর্শ করতে পারবে না। আমার শ্বশুর মশাই রূপ ধারণ করেছে, আর এদিকে সুগ্রীব আর ইক্ষরাজেরও। আচ্ছা, ছদ্মবেশ ধারণ করে মায়াবী রাক্ষসেরা
নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতে এসেছে, কিন্তু আমি ওদের সফল হতে দেব না। দাঁড়াও রাক্ষসেরা, আর এক পাও এগোলে তোমরা সবাই প্রাণে মারা পড়বে। তোমার মতো বহু পুত্রেরই পিতা এখানে ঘুরে বেড়াচ্ছেন। তুমি কে? কার পুত্র তুমি? আমি সুমেরু রাজ্যে কেশরী মহারাজের পুত্র হনুমান। কিন্তু তুমি ওনার সঙ্গে দেখা করতে পারবে না, এটা আমাদের নিয়ম বিরুদ্ধ। আর আমরা আমাদের নিয়মের পালন অত্যন্ত কঠোরভাবে করে থাকি। নিয়মের পালন তো আমিও করি, কিন্তু আমায় ক্ষমা করে দেবেন। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি পিতাশ্রীকে ফিরিয়ে আনবো। আমি আমার প্রতিজ্ঞা পালনের জন্য পিতাশ্রীর সঙ্গে দেখা করতেই হবে। বালক, যদি তুমি এই দ্বারকে স্পর্শ করার চেষ্টা করো তাহলে এখানকার বিদ্যুৎ তরঙ্গ তোমাকে এমন ভাবে আঘাত করবে যে সোজা পৃথিবী লোকে গিয়ে পড়বে। ফিরে যাও। ভালো হয়েছে, ও ছেলে মানুষই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर कंचन वरण विराज सुबेसा আরে এই জেদি বালক তো আবার আসছে। वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय মা অঞ্জনা, পিতাশ্রী, কি হয়ে গেল এটা? আরে এ তোমার পিতা নয় অঞ্জনা, এরা ছলনাকারী রাক্ষস, এরা আমাদের শত্রু। হে ভগবান, হে কি পরিস্থিতি! এই তিন রাক্ষস আমার পরিবারকে ক্ষতি করতে এসেছে, আর আমি কিছু করতেও পারছি না। এ কি অনর্থ করে দিলে বানর বালক? দেখুন, আপনারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না।
আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, শুধু আমি আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে মুক্ত করে নিয়ে চলে যাব। এখন তোমার পিতার প্রাণ তো কি নিজেও এখান থেকে বেরোতে পারবে না। হনুমান এখান থেকে অবশ্যই যাবে, কিন্তু পিতাশ্রীর প্রাণ মুক্ত করিয়ে। দেখুন না স্বামী, কেমন দুঃখের পাহাড় ভেঙে পড়েছে আমাদের কন্যার মাথায়। বিধাতা, এ কি ধরনের অন্যায় করলে? আমার মেয়ের সৌভাগ্যের সিঁদুর হরণ করলে তুমি। ভীষণই দুঃখের বিষয় এটা। কি হয়েছে কেশরী মহারাজের? আমার তো ভাগ্যই রুষ্ট হয়ে গেছে। আমি জানি না যে এই তীর্থযাত্রা আমার স্বামীর জীবনের শেষ যাত্রা হবে। বড়ই খারাপ ঘটনা ঘটলো এটা। আমরা যখন ভ্রমণ করছিলাম, কিছু মুনি ঋষি আমাদের ঘটনাটা জানাবার পরই আমি কুঞ্জর মহারাজকে সোজা এখানে নিয়ে চলে এলাম। যা হওয়ার তো হয়ে গেছে, তাহলে আরো খারাপের প্রতীক্ষা কেন করছো তোমরা? পুত্র কেশরীর মৃত্যুর পরে তার দেহের সাথে এইরকম ব্যবহার কেন করছো তোমরা? ওনার অন্ত্যেষ্টি কেন হয়নি এখনো? আর হনুমান কোথায়? হনুমান মহারাজের প্রাণ ফেরত নিয়ে আসতে কালদেবের কাছে গেছে। আমার এখন মনে হচ্ছে কেশরীর মৃত্যুর শোক তোমাদের সবাইকে পাগল করে দিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে কেউ বেঁচে উঠতে পারে না। অন্ত্যেষ্টিক্রিয়াতে যত বিলম্ব হবে, ওনার আত্মা কিন্তু ততটাই কষ্ট পাবে। এই মায়াবী রাক্ষসেরা আমার পরিবারকে মিথ্যে কথা বলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখে যাচ্ছি। মূর্খের মতন কাজ করো না তোমরা। হনুমান পারবে না কেশরীর প্রাণকে ফিরিয়ে আনতে। সৃষ্টির নিয়মের বিরুদ্ধে এটা। কিন্তু পিতাশ্রী, আমি থাকতে এই অনর্থ হতে দেব না। বোঝার চেষ্টা করো কন্যা, পার্থিব দেহ সৃষ্টিতেই বিলীন হয়ে যাবে। কিন্তু তোমরা পিতাশ্রী, সবাই চাইছো যে প্রেত লোকে ঘুরতে থাকুক কেশরীর আত্মা। মুক্তি দিয়ে দাও, একে মুক্তি দিয়ে দাও। হে বিধাতা, ক্ষমা করো এদের। অনর্থ হয়ে যাবে এখানে যদি আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে না নিয়ে যায়। আপনারা সবাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার অনর্থ তো তোমার সঙ্গে হবে বানর বালক। না, আর অনর্থ নয়। পিতাশ্রী!
হনুমান কি প্রেত লোকে? হনুমান, হনুমান, হনুমান! ঋক্ষরাজ, আমাদের এখন কেশরীর অন্তিম সংস্কারের ব্যবস্থা করে নেওয়া উচিত। পিতাশ্রী, হনুমানকে তো ফিরে আসতে দিন। হ্যাঁ, হনুমান ছাড়া সংস্কার কি করে হবে? কি করে যাচ্ছ তোমরা সবাই? কেশরীর আত্মাকে এত কষ্ট দিয়ে যাচ্ছ। আচ্ছা, সন্তানহীন মানুষের কি অন্ত্যেষ্টি কোনো সময় হয় না? পিতাশ্রী, এরকম বলবেন না। আমরা সন্তানহীন নই। আমি তোমার পিতা। কেশরী আমার পুত্রের ন্যায় প্রিয়। চিন্তা করো কন্যা, কতটা দুর্ভাগ্যের বিষয় এটা। একজন পিতার চোখের সামনে তার পুত্রের মৃত্যু। হে ঈশ্বর, এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলেন আপনি? মা, আমি তোমাদের ভালোর জন্যই এ কাজ করছি। মহারাজ সঠিক কথা বলেছেন। ভাবাবেগে ফেসে গিয়ে আপনি হনুমানকে এক অসম্ভব কার্যসিদ্ধি করতে পাঠিয়েছেন। আপনার এই কর্মের জন্য ওখানে আপনার পুত্র কষ্ট পাচ্ছে, আর এখানে কেশরী মহারাজের আত্মা কষ্ট পাচ্ছেন। তুমি তো অঞ্জনার সঙ্গে ছিলে, তুমি বারণ করনি অঞ্জনাকে যে হনুমানকে যেন যেতে না দেয়? যদি হনুমান ফিরে না আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। प्रेत लोक पहुँचे हनुमान, केशरी आत्मा को अनुमान, पुत्र के आने का आभास, छाया मन में भाव उछास, विधना तेरा खेल निराला, संकट हर पर संकट डाला, जीवन मरण शोक आनंदा, सब में सुफल रहे हनुमंता। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की, जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। কেমন অভাগা পুত্র আমি! আমার জন্য পিতাশ্রী এমন ভয়ঙ্কর স্থানে থাকতে বাধ্য হচ্ছে। হনুমান অবশ্যই এখানে আছে, প্রেত লোকে। হনুমান, পুত্র হনুমান! পিতাশ্রী! পিতাশ্রী কোথায় চলে গেল? দেখুন, আমার আপনাদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আমার একটা অনুরোধ শুনে নিন। আমাকে পিতাশ্রীর সঙ্গে দেখা করতে দিন।
আমি এখানে কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি। দেবলোকের দ্বার ভেঙেছো তুমি, এখানকার নিয়ম ভেঙেছো। আর আমাদের প্রেত সেনা যখন ঘিরে ফেলেছে তখন ভয় পেয়ে যুদ্ধ না করার বাহানা তৈরি করছো তুমি বানর বালক। যদি আপনাদের এই ইচ্ছা থাকে তাহলে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি। তার আগে আমার পিতাশ্রীর প্রাণ এখান থেকে নিয়ে যাব।